জি, আপনারা সবাই ভালো আছেন তো নাকি ভাই? মাশাআল্লাহ। আমার গ্রামবাসী ভাইরা, আমাদের ঘরে ছেলে বাবাজিরা, আপনারা যারা আশেপাশে আছেন, বাড়িতে বসে আছেন, অযথা সময় ব্যয় করছেন, সকলে পাক জান্নাতের বাগানের ভিতরে শরীক হয়ে যান। মা বোনেরা যারা ঘুমাচ্ছে সব তুলে দেন, তুলে দেন। বছরে একটা দিন আল্লাহ পাক আপনাদের এই সুন্দর জান্নাতের বাগান আল্লাহ করায়। আমরা ফুরফুরা শরীফ থেকে রোজ আসি না আপনাদের গ্রামে, তবে এই জলসার নিশ্চিন্তপুরের এই জলসার অন্য অন্য গ্রামে, অন্য অন্য পাড়ায় একটা ঐতিহ্য আছে। কারণ এই জলসা আজ থেকে হয়নি। আপনাদের এই জলসায় আমার আব্বা হুজুর কেবলা প্রত্যেক বছরে আসতেন। হুজুর কেবলা এসে শেষ দোয়া করতেন। আমরা ছোট ছিলাম, হুজুর কেবলার সঙ্গে আমি অনেকবার এসেছি। যাই হোক, আপনাদের পীর মুর্শিদ এখন আলামুল বারজাখ কবরে শুয়ে আছে। অসুস্থতা হওয়ার পর থেকে হুজুর কেবলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন। কমিটির মানুষেরা আজও হায়াতে আছেন, আল্লাহ হায়াত দিক আপনাদের। তারপর থেকে আমি আসছি, আল্লাহ নিয়ে আসছেন। তবে আপনারা নিশ্চিন্তপুরের মানুষ, এ জমিন আল্লাহর ওলিদের ভালোবাসে। এ জমিন আমার দাদা হুজুর কেবলাকে ভালোবাসে। এ জমিন আমার পাঁচ দাদাজান হুজুর কেবলাকে ভালোবাসে। এতে কোনো সন্দেহ নেই ভাই। রহমতের মাস, অন্য অন্য মাসে কোরআনের মাহফিলে বসা আর আজকের মাসে কোরআনের মাহফিলে বসার ইজ্জত সম্মান আলাদা আছে না নেই ভাই? আল্লাহ আসমান জমিন তফাত করে দিয়েছে। আমার আল্লাহ আসমান জমিন তফাত করে দিয়েছে। রমজান মাসে কোরআনের মাহফিলে বসা এটা তকদিরের ব্যাপার, সবার নসিবে হয় না। পানি হচ্ছে দেখতে পাচ্ছি, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, পানি হলেও খুশি আমরা, না হলেও খুশি। তবে আল্লাহ যেটা করে বান্দা বান্দীদের জন্য, আমাদের জন্য ভালোর জন্যই করে, ভালোর জন্যই করে। সেহেরি করানো হবে, আল্লাহ কারে কোনো দিক থেকে কমই করেন। এবছর আপনাদের মাহফিলে এসে মন ভরে গিয়েছে ভাই। লাইটিং থেকে শুরু করে, মেহমানদের মেহমান নামাজি থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, স্টেজ থেকে শুরু করে, আলেম উলামা থেকে শুরু করে, সব দিক থেকে আপনারা সুন্দর করেছেন। কোন দিক থেকে কমই করেন করে আপনারা রাস্তায় ঘুরছেন, বাড়িতে শুয়ে আছেন। এটা আমাদের কষ্ট লাগে, অন্য কিছু না। এটা আমাদের মনে ব্যথা লাগে। এত কষ্ট করে রোজা রেখে আসলাম, এসে নামাজ পড়লাম, আপনাদের গ্রামে এসে নামাজ পড়ে তারপর আবার মাহফিলের স্টেজে এসে দেখছি সব রাস্তায় ঘুরছে, অনেকে বাড়িতে শুয়ে আছে, অনেকে। আর কত শিখাবো ভাই, আর কত বলবো বলেন? তবে এটা ঠিক আখেরি জামানায় হবে। যাই হোক, আল্লাহ আমাদের বসা, আমাদের রাত জাগা, আমাদের খেদমাত আমার আল্লাহ যেন শাহী দরবার শরীফে কবুল করে নেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। মাটি ভালো হলে গাছ কি হবে? আর গাছ ভালো হলে? মাটি খারাপ হলে গাছ খারাপ হবে, আর গাছ খারাপ হলে ফল খারাপ হবে। এটা নিয়ম। আমরা যদি আমাদের বাপ মার জন্য দোয়া না চাই, দোয়ার মাহফিলে না বসি, আমরাও যখন মরে যাব আমাদের ছেলেরাও একই করবে, তারাও দোয়া করবেন আমাদের
জন্য কবরবাসীদের জন্য এটা নিয়ম। পীরের আওলাদ হিসাবে বললাম, মা বোনেরা সব তুলে দেন, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে, দু চারটে কথা বলে দোয়া করে দেওয়া হবে। সকলে মাহফিলে আসুন। যারা কমিটির ছেলেরা আছেন, মেহমান যদি বসতে অসুবিধা হয় আপনারা ব্যবস্থা করে দিন, মেহমানরা কষ্ট না পায়। কারণ রমজান মাস রহমতের মাস, কবুলিয়াতের মাস, যে মাসের সওয়াব নেকি আল্লাহ পাক ফেরেশতাদের পর্যন্ত লিখতে দেননি। আল্লাহ বলেন, ফেরেশতারা সাইমুন বান্দা বান্দীদের সওয়াব নেকি তোমরা লিখবে না, থাক আমি আল্লাহ তাদের সওয়াব নেকি আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি আল্লাহ সব রেখে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রোজাদার ব্যক্তিদের কিয়ামতের ময়দানে আল্লাহ মেহমান নামাজি করাবেন। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। রোজাদার ব্যক্তিদের আল্লাহ নিজে মেহমান নামাজি করাবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ রহমতের জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। রোজাটা দুনিয়ার কোন মানুষের জন্য নয়। রোজা এমন একটা জিনিস, যদি মানুষ মনে করে লুকিয়ে খেয়ে নিতে পারে, দুনিয়ার মানুষের কাছে বলতে পারে রোজা রেখেছি, দুনিয়ার মানুষ সবাই জানবে রোজা রেখেছি, কিন্তু বান্দা এরকম করে, আল্লাহর হুকুমে সেহরিয়া করে, জান চলে যাবে পরোয়া নাই, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, তথাপি এক টোপা পানিও পান করে না যতক্ষণ না আল্লাহর হুকুম হচ্ছে। রোজাদারদের জন্য রাইয়ান জান্নাত, সেই জান্নাতের দরজাটা দিয়ে আল্লাহ পাক রোজাদারদেরকে দাখিল করাবেন জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মাহফিলে আসেন। কি ভাই একটু ওয়াজ করব না দোয়া করব? এই আপনারা কি বলছেন? আপনাদের নিয়ে সব, আপনারা জীবন হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, যদি বলেন দোয়া করে দেন দোয়া করে, ওয়াজ হবে না দোয়া হয়ে যায়? একটু জোরে বলেন, কারা কারা ওয়াজ শুনবেন না হাত তোলেন একবার। হাই, আমি দেখলাম আপনারা কেমন মন দিয়ে শুনছেন। আমি বললাম কারা কারা ওয়াজ শুনবেন না হাত তোলেন। কেউ হাত তুলেছে? যা করেছিলেন হাজি সাহেব হাত তুলে ফেলেছে আজকে। যাই হোক, মাহফিলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. وأنذر عشيرتك الأقربين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم:
الصوم لي وأنا أجزي به أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাশাআল্লাহ মাশাআল্লাহ নবীর মহব্বতে আরো জোরে বলেন ওয়া আলা আলি সাবাতু বাতা দে जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरफता है दिल मचलती है आंखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह माशाल्लाह नबीर मोहब्बते आरो जोरे बोलेन वा अला आले ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য হলো গোলাপ ফুল নামটি তাহার আতর মাখা মোহাম্মদ রসূল ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা وعلى آله دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا
सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा व अला आलि। प्यारे हाजिरानिर मजलिस, আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা সালেহ ভাইজানেরা, খাস করে আমাদের ঘরের ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, বিশেষ করে আমাদের ঘরের মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে উপস্থিতা, পর্দা নিশীন ধর্মিকা আমাদের ঘরের মা ও বোনেরা, উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের এলাকার মসজিদের সব ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দিগণেরা, আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক রহমতের মাসে শহরে রমাদান, রমজানুল মুবারক মাসে দুনিয়ার জমিনের অন্য কোনো জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতকে অন্তরে নিয়ে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যেই আল্লাহ আপনাকে আমাকে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? এই সবাই বলছে তো নাকি? আপনাদের গ্রামের নাম নিশ্চিন্তপুর তো নাকি? এটা নিশ্চিন্তপুরের আওয়াজ হলো? সবাই বলছে, সবাই মনে হয় বলে। অনেকে দেখেন বাড়ি থেকে খোদার কসম খেয়ে বেরিয়েছে, ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদ, যতই বলুক আজকে চুপ থাকবে। আর দু চারজন দেখেন বেরামি মুরগির মতো পড়ে রয়েছে, অবস্থা খুব খারাপ। দেখেন মুরব্বীরা ঠিক আছে, আর জওয়ান ছেলে দু চারটে যা চোখ লাল হয়ে আছে, আমাকেই ভয় লেগে যাচ্ছে, যেন মনে হচ্ছে কয়েক সপ্তাহ ঘুমাইনি। এক একটা বড় বড় কাতলা মাছ দেখেন যেমন গাল হাঁ করে, দু চারজন ওই কাতলা মাছের মতো গাল হাঁ করছে, আওয়াজও বেরোয়। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আওয়াজ বেড়েছে না কমেছে? আপনাদের ভিতরে জোশ আছে, আপনারা ইচ্ছা করে চেপে রেখে দিয়েছেন। দুনিয়ার জন্য মানুষ আওয়াজ করে, দুনিয়ার জন্য মানুষ চিৎকার করে। আচ্ছা, কোরআনের মাহফিলে বসে আল্লাহর জন্য আওয়াজ করুন, আমার নবীর জন্য আওয়াজ করুন। কেন জানেন? বদরের ময়দানে আমার নবীর সঙ্গে ছিল মাত্র ৩১৩ জন। কতজন ছিল? জোরে বলুন, জোরে বলুন। আর আবু জেহেল কাফেরদের সঙ্গে ছিল ১০০০ জন। যদি লড়াই হয় কারা জিতবে ভাই? সবাই বলবে যেদিকে সংখ্যায় বেশি আছে ১০০০ জন জিতবে।
কিন্তু আমার আল্লাহ বদরের ময়দানে এই ৩১৩ জনকে আল্লাহ সেদিন জয়ী করে দিয়েছিলেন ভাই। ৩১৩ জনের না ছিল ঠিক মতো অস্ত্র শস্ত্র, বর্মের পোশাক, তরবারি, যুদ্ধের কৌশল সম্পর্কে জানা কিছুই ছিল না, অথচ কাফেরদের সব ছিল। আমার আল্লাহ এই ৩১৩ জনকে জয়ীর পাল্লাটা আল্লাহ সেদিন ৩১৩ জন মুসলমানদের দিকে আল্লাহ করে রেখে দিয়েছিলেন ভাই। জোরে বলবেন না? আর এই বদরের যুদ্ধে রমজান মাসে হয়েছিল, ১৭ই রমজান। কতই রমজান? জোরে বলুন। আমার নবী বদরের ময়দানে কাঁদছেন, নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে সিজদায় পড়ে কাঁদছেন। নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এই ৩১৩ জন যদি আজকে শহীদ হয়ে যায়, এরা যদি মারা যায়, সারা পৃথিবীতে কেউ আল্লাহ বাননে ওয়ালা থাকবে না, কোরআন বাননে ওয়ালা থাকবে না, আল্লাহ আজানের দেওয়ার মতো কেউ থাকবে না, মাথাটা নিচু করে আপনার সালাত আদায় করার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি কাঁদবেন না, বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বদরের ময়দান থেকে একটু ধুলো বালি তুলুন, আপনি ধুলো বালি কাকর তুলুন, আপনি তুলে কাফেরদের দিকে শুধু আপনি ছুঁড়ে দেন। আপনার কাজ হচ্ছে ছুঁড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দেওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ৩১৩ জনের কিছুই ছিল না, তবে তাদের সঙ্গে আল্লাহ ছিল, আমার রাসূল ছিল, আর ঈমানি পাওয়ার ছিল, আল্লাহর জিকির তাদের অন্তরে ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কিছু দরকার নাই, যদি আপনার ভিতর ঈমান জায়গাটা বন্ধ করতে পারবেন, ঠিক আছে? তাকবীর দেন না রে তাকবীর। আসুন, যেটা বলতে চাইছি আপনাদের, আখিরি জামানায় হবে ভাই এটা। আমার রাসূল বলেছেন, ভালোর কদর কমে যাবে আর খারাপের কদর বেড়ে যাবে। ফান্তাজিরুস সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাই হচ্ছে না ভাই, এটা হবে। রাসূল এমনি বলে যায়নি। হাতে আগুনের টুকরো রাখাটা যত কঠিন হবে, তার থেকে আরো কঠিন হবে ঈমান বাঁচিয়ে রাখাটা। ইকবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা, আখিরি জামানায় ইলম তুলে নেওয়া হবে, সমাজে অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে। প্রত্যেকটা কথা আমার নবী মিলে যাচ্ছে ভাই। ইসবিহু রাসূলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি রাসূলু মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। মানুষ সকাল বেলা এমন কথা বলবে, মুমিন থাকবে, আর ওই মানুষটা সন্ধ্যে বেলা এমন কথা বলবে, কাফির হয়ে যাবে। আবার ওই মানুষটা সন্ধ্যে বেলা এমন কথা বলবে, মুমিন হয়ে যাবে। আবার সকাল বেলা এমন কথা বলবে, কাফের হয়ে যাবে। ইয়াবিউ, বিক্রি করে দেবে দীনাহুম, আল্লাহর দ্বীনকে, শরীয়তকে, বেআওয়ারিজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার খায়েসাতে করে দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার খায়েসাতের সঙ্গে। মানে দ্বীন যেদিকে চলবে, দুনিয়াটাকে মানুষ সেই দিকে চালাবে না, বরং দুনিয়া যেদিকে চলবে, দ্বীনকে টেনে নিয়ে এসে রাসূল বলছে
আল্লাহ শরীয়তকে টেনে নিয়ে এসে ওই দিকে চালাবে। ফান্তাজিরু সাআত, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমার নবীর প্রত্যেকটা কওল মুবারক পদে পদে মিলে যাচ্ছে। এ ওয়াজ শুধু আজ থেকে হয়নি ভাই, আজ থেকে হয়নি। শুধু আপনারা নিশ্চিন্তপুরের মানুষ এই মাহফিল করছেন না, সারা বাংলায়, সারা ভারতে, গোটা পৃথিবীতে আজকের দিনে হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার আলেমেরা ওয়াজ করছে, আপনাদের মতো হাজার হাজার শ্রোতারা বসে ওয়াজ শুনছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হচ্ছে, কিন্তু আজও দেখেন বেনামাজি বাহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, বেরোজাদার সারাদিন অন্য অন্য কওমদের মতো বেদুইনদের মতো খেয়ে দিব্যি বেড়াচ্ছে। আর কবে পরিবর্তন পাবো ভাই বলেন? এ ওয়াজ আমার নবী করে গেছে, জি, সাহাবা হুজুররা করে গেছেন, তাবেঈনরা করে গেছেন, বিশ্বের বড় পীর করে গেছেন, খাজা হুজুর করে গেছেন, জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর কেবলা এই ওয়াজ করে গেছেন, পাঁচ হুজুর কেবলা করে গেছেন, হুজুর কেবলার উলামা ইকরামরা মুরিদ খলিফা তাদের আলে ছেলেরা করে গিয়েছেন। আজও ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি উলামারা আজও ওয়াজ করছে। আর কবে পরিবর্তন হবে বলে? হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের, রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে ভাই, রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আল্লাহ বলছেন রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন পূর্ববর্তী নবীদের উপরে, রাসূলদের উপরে ছিল। রোজা কেন তোমাদের উপরে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর কাছে মুত্তাকিন বান্দা হতে পারো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রহমতের মাস, এ মাস সবার নসিবে হয় না ভাই। এবছর আল্লাহ আমাদের হায়াতে রেখেছে, কিন্তু বছর হায়াতে রেখেছে, আমাদের ভিতরে কত মানুষ দেখবেন আগামী বছরে হয়তো কবরে শুয়ে থাকতে পারে। আপনার হয়তো মউত হয়ে যেতে পারে, আমার হয়তো মউত হয়ে যেতে পারে। রহমতের মাসে রোজাদারদের আল্লাহ, যারা রোজা রাখে, তাদের যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহগুলোকে সওমের ওসিলায়, রোজার ওসিলায় আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, আমাদের ঘরে সোনার মানিকেরাও, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসির নবী, উম্মাত উম্মাতি দরদি নবী আমার নূরানী জবান মুবারকে ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। বিশ্ব নবী, নূরানী নবী, দয়ার নবী জানিয়ে দিয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালিদাতুম মুগো। আল্লাহ নবী, নূর নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নূরানী নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তিটা ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে ইয়াকিন
ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে যে মানুষটা সওম পালন করে, রোজা রাখে, আল্লাহ নবী দায়িত্ব নিয়ে বলছেন, কথা দিয়েছেন, ওই মানুষটা রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ কি করবেন, মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যেমন দুনিয়ায় আসলে ওই বাচ্চাটা যেমন কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ পাকে সাইমুন রোজাদার বান্দাদের আমার আল্লাহ জীবনের গুনাহগুলোকে সব মাফ করে দিয়ে ওই মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ মাসুম করে দেয়। ও মায়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, খুব মন দিয়ে শুনুন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন, আলোচনা করছেন। মুসা সাল্লামের কওম বনি ইসরাঈলদের সম্পর্কে নবী আলোচনা করছেন। মুসা নবীর এক একটা উম্মতের আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন। আল্লাহ নবী মুসা নবীর একজন উম্মতের কথা বলছিলেন, আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছেন গো বাবা। সারা দিন জিহাদের ময়দানে দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য জিহাদের ময়দানে জিহাদ করতেন, আর রাতের বেলা ইবাদত করতেন। এরকম করে করে আল্লাহ পাক নাকি ওনাকে 1000 বছর হায়াত দিয়েছিলেন। কিতাব এসেছে আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরানী নবীর কথা মোবারক কানা সাহাবা হুজুররা শুনছেন আর মনে মনে আফসোস করছেন, আল্লাহ আমাদের তো এত বছর আল্লাহ হায়াত দেবে না, তাদের সমতুল্য আমল আমরা কোনোদিন করতে পারবো না। আল্লাহ নবী কথাগুলো শুনছেন। ও নিশ্চিন্তপুরের মুসলমানেরা, ও যুবকেরা, ও তরুণীরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে রাতের শেষ লগ্নে তাহাজ্জুদের ওয়াক্তে সেহরির ওয়াক্ত হয়ে এসেছে। ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী কথাগুলো শুনছেন, আমার আল্লাহ থাকতে পারলেন না। আমার আল্লাহ সেই দিন সূরাতুল কদরকে নাযিল করে দিয়েছিলেন। 12টা মাসের ভিতর থেকে আল্লাহ শ্রেষ্ঠ মাস কোন মাসকে করেছে জানেন? সেটা অন্য কোন মাস নয়, সেটা আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কি বলেছে জানেন? যে মাসে আমার আল্লাহ এই পবিত্র কোরআন শরীফকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন, সেই মাসে আমার আল্লাহ 12টা মাসের ভিতর থেকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। সেই মাসটা কোন মাস জানেন? খুব মন দিয়ে শুনুন, একটু আল্লাহর কোরআন থেকে আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়। আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, শাহরে রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিল উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাত্তাকুন। ও মুসলমানের ঘরের ছেলেরা, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছে, শাহরে রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ
কোরআন শরীফকে অন্য কোন মাসে আল্লাহ পাঠায়নি। কোন মাসে পাঠিয়েছে জানেন? 12টা মাসের ভিতর থেকে যে মাসকে আমার আল্লাহ শ্রেষ্ঠ করে দিয়েছেন, ওই মাসটার নাম কি জানেন? ওই মাসটার নাম অন্য কোন মাস নয়, ওই মাসটা হলো রমজানুল মুবারক মাস, আজকের মাস। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস। আল্লাহ তারপরে কি বললেন? কোরআন পাঠিয়েছে রাতের জন্য, পাঠিয়েছে না দিনের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য পাঠিয়েছেন আল্লাহ। তাও বলছেন নাও হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন নাও। আমার আল্লাহ খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, নাসারাদের জন্য, মুশরিকদের জন্য শুধু কোরআন পাঠিয়েছেন না। আমার আল্লাহ ওই জন্য আগে থেকে বলে দিচ্ছেন হুদাল লিন্নাস। আমি আল্লাহ সারা পৃথিবীর সব ধর্মের মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআন নাযিল করে দিয়েছি। আরো জোরে দেন নারে তাকবীর। আস্তে 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 আস্তে, ও বাবা ধারে লেগে যাবে রে বাবা। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। সেহরি তাকবীর হচ্ছে না, তাবারকের তাকবীর হচ্ছে। আর একবার দেন নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা খুব মন দিয়ে শুনুন, কোরআনের আয়াতের কথা শুনুন, তাফসীর শুনুন আজকে। ও ভাইয়েরা, ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ তারপরে কি বলছেন? ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ কোরআনকে পাঠিয়েছে হেদায়েতের জন্য, অল ফুরকান হক আর নাহকের ভিতরে হারাম হালাল কোনটা পৃথিবীর মানুষকে জানানোর জন্য, সত্য মিথ্যা জানানোর জন্য কোরআন পাঠিয়েছেন। ও ভাইজানেরা, তারপর আমার আল্লাহ কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুম। তোমাদের কাছে যখন রমজান মাস চলে আসবে, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে তোমরা কি করবে? ফালিয়াসুম, রোজা রাখবে তোমরা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন। ইসলাম কত আসান দেখেন। অসুস্থ হয়ে গেছেন আপনি, বেরানি হয়ে গেছেন, আমার আল্লাহ বলছেন খবরদার, আমি আল্লাহ তোমাদের বলছি রোজা রাখতে হবে না, তোমরা রোজা ভেঙে নাও। আমার আল্লাহ বলছে রোজা ভেঙে নাও, রোজা রাখতে হবে না। যদি অসুস্থ হও, তুমি অভিজ্ঞ ডাক্তার যদি তোমাকে বলে তুমি অসুস্থ হয়ে গিয়েছো, রোজা রাখা চলবে না, আমার আল্লাহ বলছে তুমি রোজা ভেঙে দাও। রোজা ভেঙে দিয়ে পরে যখন তুমি সুস্থ হবে, ফাইদাতু মিন আইয়ামিল উখার, ফাইদাতু মিন আইয়ামিল উখার। আল্লাহ বলছেন তুমি পরে ওই একটা রোজা তুমি পরে যখন সুস্থ হয়ে যাবে আদায় করবে, আমার আল্লাহ তোমাকে একটা ফরজ রোজা রাখা সওয়াবের নেকি লিখে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অসুস্থ তোমার ভালো না হয়, খুব ভালো করে শুনুন, ইসলাম কত আমার আল্লাহ কত ন্যায় বিচার করেছেন দেখেন। বিশ্বের মানুষকে আমার আল্লাহ কি সমাধান দিয়েছে দেখেন।
রোজা রাখতে পারছেন না, অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ হয়ে যাওয়ার পরেও ডাক্তার আপনাকে বলেছে, অভিজ্ঞ ডাক্তার, আপনি রোজা রাখতে পারছেন না। আমার আল্লাহ বলছেন রোজা রাখতে হবে না। তারপরে যদি সুস্থ হয়, ওই রোজা আপনি আদায় করুন, আপনার হক আদায় হয়ে যাবে। তারপরেও যদি আপনি সুস্থ না হন, অসুস্থ হয়ে যাচ্ছেন, আরো ইসলাম কি বলছে, আমার আল্লাহ কি বলছে জানেন? ওই রোজার কাফারা তুমি আদায় করে নাও। রোজার কাফারা আদায় করে নিলে আমার আল্লাহ তোমার একটা রোজা রাখার আল্লাহ সওয়াব নেকি তোমার আমল নামাতে লিখে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার কাফারা কি হয়? একটা মানুষ যদি অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে পারেনি, তার কাফারা কি জানেন আপনারা? একটা গরিব মানুষ মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার দিতে হবে ভাই, আর ইফতারটা করাতে হবে। তাহলে দুবেলা খাওয়া দিতে হবে আর ইফতার করাবে, ব্যাস। আমার আল্লাহ আপনার অসুস্থতা হওয়ার কারণে আল্লাহ গরিব মিসকিনকে কাফারা দেওয়ার কারণে রোজার হকটা আমার আল্লাহ আপনার রোজা একজন রাখলে যা সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামাতে লিখে দেবে। একবার জোরে বলুন সুবহান। আপনি অসুস্থ হননি, খুব ভালো করে শুনেন, আপনি মারিজ হননি, অসুস্থ হননি, আপনি ধনী লোক, আল্লাহ পয়সা দিয়েছে, রোজার মাসে কি করেছেন? রোজা না রেখে কাফারা দিচ্ছেন আপনি। হবে এই কথা বলেন, হবে? এর নাম ইসলাম হবে না। তোমার কাফারা আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরাও, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, আমার আল্লাহ কি বলছেন তারপরে জানেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ কারোর উপরে কঠিন করে দেন না। আমার আল্লাহ আমাদের উপরে সহজ করে দিয়েছেন, কারোর উপরে আল্লাহ কঠিন করে দেন না। ও ভাইরা, তাহলে এতক্ষণ ধরে আমি আপনাদের যেটা বলতে চাই যে কোরআন শরীফকে আমার আল্লাহ অন্য কোন মাসে পাঠায়নি, এই আজকের মাসে দুনিয়া জমিনে পাঠিয়েছে। রমজান মাসে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, কিন্তু কোন রাতে পাঠিয়েছেন কেউ জানেন? কেউ জানেন ভাই কোন রাতে কোরআন এসেছে? মুসলমানের ঘরে ছেলেরা, সেটাও আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমার আল্লাহ এই রমজান মাসের ভেতরে একটা রাত রেখে দিয়েছেন। লাইলাতুন মানে রাত, কদর মানে ভাগ্যের রাত, তকদীরের রাত। ও ভাইরা, লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ দুনিয়া জমিনে আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যে কেতাবের 1450 বছর আগে যেখানে আলিফ ছিল আজও আলিফ আছে, যেখানে জের ছিল আজও জের আছে, যেখানে জবাব ছিল আজও জবার আছে, যেখানে পেশ ছিল আজও পেশ আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারেনি, আর পারবেও না। আমার আল্লাহ এই জন্য আগে থেকে দায়িত্ব নিয়ে বলেছে
সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত ৬৬৬৬টা আয়াত আছে। এই ৬৬৬৬টা আয়াতের ভুল তো দূরের কথা, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, খুব মন দিয়ে শুনুন, সংক্ষেপে শুধু আপনাদের এতটুকু আজকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি আজকে। ও নিশ্চিন্তপুরের মুসলমানেরা, আমার আল্লাহ বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, তোমরা কি লাইলাতুল কদরের সম্পর্কে তোমরা কি জানো? আমার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনে, বিশ্বের মানুষকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ জানবে, ঈমানদারদের জন্য আল্লাহ একটা রাত রেখে দিয়েছে, সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আমার আল্লাহ বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। শুনছেন না? তাকবীর দেন, নারে তাকবীর। বাচ্চা বলে চাঙ্গা হয়ে গেছে, আর একবার দেন নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। সবাই জেগে, একজন হাত তুলতে গেছিল, একদম ব্রেক মেরেছে, মারাত্মক ব্রেক মেরেছে, খুব জোর ব্রেক মেরেছে হাজী সাহেব। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাইয়েরা, একটু আল্লাহর কোরআনের তাফসীর আপনাদের শুনিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে। ও নিশ্চিন্তপুরের মুসলমানেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আমার মা বোনেরাও তাহাজ্জুদের ওয়াক্তে সেহরির সময় হয়ে এসেছে, ফুরফুরা শরীফের জমিন থেকে সে একটু বলে দিয়ে যায় আপনাদের। আল্লাহ বলছেন, লাইলাতুল কদরে, কদরের রাতটা কি রাত জানো? খায়রুম মিন আলফিশ শাহর। আমার আল্লাহ বলছেন, খায়রুম মানে কি জানেন? উত্তম। মিন হরফে জার, আলফুন মানে হচ্ছে হাজার, শাহরুন মানে হচ্ছে মাস। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, আমার আল্লাহ বলছেন, কদরের রাতটা এমন একটা রাত, ওই রাতটা যদি আমি আপনি আজকে যেরকম জেগে বসে আছেন কোরআনের মাহফিলে, এটা একটা ইবাদত, মনে রাখবেন, এটাও একটা ইবাদত। রমজান মাসে যা করবেন, শরীয়তের গণ্ডির ভিতরে যা কাজ আমি আপনি করি, সব কিছুই আমার আল্লাহ পাকের দরবারে ইবাদত বলে গণ্য হয়ে থাকবে। ও ভাইয়েরা, খুব মন দিয়ে শুনুন, আমি আপনাদের যেটা বলতে চাইছি, আল্লাহ বলছেন কদরের রাতটা জাতা রাত নয়। আমি আপনি একটু কষ্ট করে যদি ওই লাইলাতুল কদরের রাতে, যে রাতে আল্লাহ কোরআন শরীফকে পৃথিবীতে প্রথম পাঠান, ওই রাতটা যদি আমি আপনি আজকের মতো এরকম কষ্ট করে জেগে যদি ইবাদত করে কাটিয়ে দিতে পারি,
আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই একটা রাতের ইবাদত করার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার আমল নামাতে 1000 মাস 1000 মাস রাত এবং দিন ইবাদত করলে যা সওয়াব হবে তার থেকেও আরো বেশি সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমল নামাতে লিখে দেবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা খুব মন দিয়ে শুনুন, তারপর আমার আল্লাহ কি বলছেন লাইলাতুল কদরটা কি জিনিস শুনেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বি মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরি। আমার আল্লাহ বলছেন ওই রহমতের রাত কদরের রাতে এত সংখ্যক ফেরেশতাকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠান। রহমতের ফেরেশতা এত সংখ্যক ফেরেশতাকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠান। ফজরের আগ পর্যন্ত তারা কি করে জানে, দুনিয়া জমিনে আল্লাহর সালাম রহমত শান্তি আমার আল্লাহর হুকুমে তারা দুনিয়া জমিনে বর্ষণ করতে থাকে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে। সালামুন মানে কি শান্তি রহমত। সালাম শব্দের অর্থ অনেক ব্যাখ্যা এসেছে, মুফাসসিরিনরা বলেছেন সালাম বর্ষণ করতে থাকে, রহমত বর্ষণ করতে থাকে, তারা বলতে থাকে শান্তি বর্ষণ। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর অগণিত কোটি কোটি হাজার হাজার লাখ লাখ আল্লাহ রহমতের ফেরেশতারা ওই কদরের রাতে আল্লাহ দুনিয়ায় পাঠায়। হিয়া হাত্তা মাতলাইল ফজরে, হাত্তা মাতলাইল ফজরে, ফজরের সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত দুনিয়ায় আল্লাহর হুকুমে রহমত বর্ষণ করতে থাকে রোজাদারদের উপরে, আল্লাহর যারা ইবাদত করে তাদের উপরে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে নাযিল হলো? রমজান মাসে। কোন রাতে হয়েছে ভাই? লাইলাতুল কদরের রাতে। কি বার ছিল আপনারা কি জানেন? হাদিসটা নাসাই শরীফের ভিতরে এসেছে। আল্লাহ নবীকে সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি। একেবারে কিতাব থেকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। বিশ্ব নবী দয়াল নবীর কাছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সোমবারের রোজা রাখা সম্পর্কে একটুখানি বলেন। আল্লাহ নবী বলেছিলেন, ওফিহে ওয়ালিদতু, আহারে তোমাদের দয়াল নবীকে আমার আল্লাহ দুনিয়ায় সোমবার দিন পাঠিয়েছে। তারপরে আমার নবী কি বললেন? ওয়াফিহি আনজালাল্লাহু হিয়া আউয়ালান। আমাদের নবী বললেন, ও বাবা সাহাবারা, আল্লাহ পাক পৃথিবীতে কোরআন শরীফের আয়াতকে প্রথমে শুক্রবার দিন দুনিয়ায় পাঠায়নি, রমজান মাসে কদরের দিনে
আল্লাহ পাক সোমবার দিন কোরআন শরীফকে দুনিয়ায় প্রথম আয়াত আল্লাহ পাঠিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম আয়াত কি নাযিল হয়েছিল জানেন? হ্যাঁ কি না বলুন? আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। গাড়ি চলবে না, বন্ধ হবে। মাশাআল্লাহ, বহুত দিন পর এত লোক পেয়েছি। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না খারাপ? অতি চালাকে বাবা এ সবাই মুখস্থ আপনার। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা খুব মন দিয়ে শুনুন, আমি কি বলতে চাই যে আমার আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম কোরআনের যে আয়াতকে পাঠিয়েছিলেন, মুফাসসিরিনরা লিখেছেন, ইন্না মুফাসসিরিনরা লিখেছেন, কি লিখেছেন জানেন? আমার আল্লাহ পৃথিবীতে প্রথম কোরআনের আয়াত পাঠিয়েছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। ও ভাইরা, কোরআনের আয়াত প্রথম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে হলো পড়ো। এই কোরআনের আয়াত পড়ো বলেছেন আমার আল্লাহ। পৃথিবীতে প্রথম কোরআনের আয়াত এইটা নাযিল হয়েছিল। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে খান থেকে ইলমের কথা, শিক্ষার কথা আল্লাহ বলেছিলেন। আমার নবীকে ওই জন্য আল্লাহ বললেন, ইকরা হাবিবা, আপনি পড়ুন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, খুব মন দিয়ে শুনুন, কোরআনের কথা বলছি। কোরআন আল্লাহ রহমত। আমার নবীকে দেওয়া যত রহমত আছে তার ভিতর থেকে একটা বড় রহমত হচ্ছে কোরআন। আহারে আমার আল্লাহ এই জন্য কোরআনে জানিয়ে দিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআন পড়বে, ও দুনিয়ার মানুষ তোমরা মানে বোঝো আর নাই বোঝো, খবরদার ওই জায়গাটায় জোরে জোরে কথা বলবেন। আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, কোরআনের মাহফিলে বলেন, জিকিরের মাহফিলে বলেন, পৃথিবীর যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ বাঁচার রাস্তা শিখিয়ে দিচ্ছে। তোমরা মানে বোঝো আর নাই বোঝো, তোমরা আদবের সঙ্গে মন দিয়ে তোমরা আল্লাহর কোরআন শুনবে। শুনলে কি হবে? আমি আল্লাহ যারা আদবের সঙ্গে মন দিয়ে মুহাব্বতের সঙ্গে যারা কোরআন শোনে, আমি আল্লাহ তাদের উপরে অগণিত রহমতকে আমি আল্লাহ বর্ষণ করে দিই। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, খুব মন দিয়ে শুনুন, আল্লাহ রাসূল কি বলছেন এবারে। কোরআনের একটা অক্ষরের বিনিময়ে, যেমন আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কটা অক্ষর হলো ভাই? আমার রাসূল বলেছেন, কোরআনের একটা অক্ষরের বিনিময়ে
আজকে যতজন এসে বসে আছেন এখানে কবরবাসীদের জলসা হচ্ছে বাবা। যত কবরবাসীরা আজকের দিনে আপনাদের গোরস্থানে শুয়ে আছে, যত জনের জন্য সাদওয়া চাওয়া হবে, কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, যতজন শুনছে, যতজন শরীক হয়েছে, আমার আল্লাহ কত রহমান, কত রহিম, কত দয়াময়। দেখেন এই কোরআনের একটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে সওয়াব নেকি লিখে দিচ্ছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আল্লাহ নবী বললেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ একটা হরফ অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই তিনটে অক্ষরের বিনিময়ে 10 করে আমার আল্লাহ 30টা সওয়াব নেকি আমাদের আমল নামাকে আমার আল্লাহ লিখে দিলে। কোরআন শরীফ কোন রাতে নাযিল হয়েছে বলুন? কদরের রাতে। কোন রাতে? জোরে বলুন, একটু জোরে বলুন। কদরের রাতটা কোন রাতটাকে বলা হয়? রমজান মাসে আল্লাহ কদরের রাতটা রেখে দিয়েছেন। কটা রোজা? মোট 30টা রোজা, তাই তো? কোন রোজাটাই? আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস কালকেই পড়ছিলাম। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন জানেন? আমাদের নবী বলছেন আল্লাহ পাক এই কদরের রাতটাকে আমার আল্লাহ 20 থেকে 30টা রোজা, 10টা যে রোজা পড়ছে, 20 থেকে 30টা রোজা, এই 10টা রোজার ভিতরে আমার আল্লাহ বেজোর দিনগুলোর ভিতরে, বেজোর রাতগুলোর ভিতরে আমার আল্লাহ এই সম্মানীয় রাতটাকে রেখে দিয়েছে। 20 থেকে বেজোর 21, 21 পরে বেজোর 23, 23 পরে 25 পরে 27 পরে 29। তাহলে কদিন হলো ভাই? 21, 23, 25, 27, 29। 1, 2, 3, 4, 5টা দিন। কটা রাত হলো? আমার ভাইয়েরা ও নিশ্চিন্তপুরের মুসলমানেরা, রহমতের মাস রমজান মাসে এসে বলে যাচ্ছি, এই 5টা রাতের ভেতরে তোমরা তালাশ করো, তালাশ করো, তালাশ করো। এই 5টা রাতের ভেতরে আমার আল্লাহ কদরের রাতটাকে রেখে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বিশ্বের কিছু উলামারা বলেছেন 27 রাত। 27 রাত, 27 রাত মানে কি জানেন? 27 রোজা রাখার পরে রাতটা আসছে না, 26 রোজা রাখার পরে যে রাতটা আসছে, ওই রাতটাকে 27 রাত বলা হয়। আমার ভাইয়েরা, পৃথিবীর বিশ্ববিখ্যাত উলামারা ফতোয়া দিয়েছে, কেউ যদি শুধু 27 রাতটা ইবাদত করে আর কদরের রাতটাকে আল্লাহ 25 রাতে লুকিয়ে রেখে দেন, শুনছেন আপনারা? তাহলে কি হলো? সেই রাতটা থেকে বঞ্চিত হয়ে গেল। ওই জন্যই 5টা
20 থেকে 30-এর ভিতর যে 5টা বিজোড় রাত আছে, এই 5টা রাতকে ইবাদত করার কথা বলা হয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানা ও আমাদের ঘরে সোনার মানিকেরা, রহমতের মাস, কবুলিয়াতের মাসে আপনাদের একটু শুনিয়ে দিয়ে যায়। আহারে আমার আল্লাহ এই মাসে জাহান্নামের দরজাটাকে আল্লাহ বন্ধ করে দেন ভাই। ফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ। আর আমার আল্লাহ রহমতের জান্নাতের দরজাটাকে আল্লাহ খুলে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাসে আমার আল্লাহ ইবলিস শয়তানকে পর্যন্ত আল্লাহ শেকল দিয়ে বেঁধে দেয়। এই মাসে যা আপনারা হালাল জিনিস খান, খরচা করুন আল্লাহর দরবারে। রমজান মাসের কোনো আয় ব্যয়, কোনো খরচা আমার আল্লাহ দরবারে হিসাব করা হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। রোজা কার জন্য? জোরে বলুন। আল্লাহ বলছেন রোজা আমার জন্য। রোজা কার জন্য? জোরে বলুন। রোজাটা এমন একটা ইবাদত, এই রোজা সওম, এর ভিতরে অনেক ধৈর্যের ব্যাপার আছে, অনেক সবরের ব্যাপার আছে। রোজাদারেরা যখন ইফতারকে সামনে নিয়ে বসে থাকে, আমার আল্লাহ এত খুশি হয়। ওই সময়টা আল্লাহর দরবার শরীফে কবুলিয়াতের সময় আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ও বাবা ফেরেশতারা, দেখো আমার বান্দাদের দিকে তোমরা লক্ষ্য করো, খাবার রেডি হয়ে আছে। সারাদিন ক্লান্ত পিপাসিত, সারাদিন উত্তপ্ত রৌদ্র পড়েছে, কষ্ট হচ্ছে, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, ক্ষুধা লেগেছে। ও ফেরেশতারা তোমরা দেখো, আমি আল্লাহ আমার বান্দাদের দেখো ইফতারিকে সামনে নিয়ে তারা এক টোপা পর্যন্ত পানি পান করে না। আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষা করছে। আমি আল্লাহ যতক্ষণ না হুকুম দিই, তারা জীবন চলে গেল এক ফোঁটা পানি খাই না, আহার করে না। ওই সময়টা ইফতারি সামনে রেখে আল্লাহ রোজাদার বান্দারা দুটো হাত তুলে আল্লাহর দরবারে যখন দোয়া চায়, আমার আল্লাহ থাকতে পারে না। আমার আল্লাহ সবাই বান্দাদের ওই সময়টায় সব দোয়াগুলোকে, নেক দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে নেয়। কবুলিয়াতের সময় রাসূল বলেছেন, ইফতারের আগে দুটো হাত তুলে দোয়া চাইবে। ওই সময়টা হচ্ছে কবুলিয়াতের সময়। আল্লাহর দরবারে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছুই ওয়াজ করলাম না আপনাদের। রমজান মাস, কবরের সম্পর্কে অনেক আলোচনা করেছেন উলামায়ে কেরামরা। ওইজন্য আজকে আমি আপনাদের রহমতের মাসে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, জীবন থাকতে, শরীর সুস্থ থাকতে খবরদার রোজা ছেড়ে দেবেন না। একজন সুস্থ শরীরে রোজা একটা কাজা করে, কটা রোজা রাখতে হবে? মশলা তো সব জানেন আপনারা। হেরো শিখে যাবে, মরতে হবে। মায়ের যখন পেট দেখেছে 3.5 হাত জায়গা, কবরের পেট দেখতে হবে, অত সহজ নয়। কেউ ছাড় পায় না, কেউ ছাড় পায় না। আখেরি জামানার মানুষ বলে যাচ্ছি আপনাদের পীরের আওলাদ,
হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি রোজা ছাড়বেন না। যে মুসলমানের বাচ্চা আছে আমাদের ঘরে কুলাঙ্গার বলি। কুলাঙ্গার না হলে কোনোদিন এরকম করতে পারে না। আল্লাহ শরীর সুস্থ রেখেছে, সব রেখেছে, গরু ছাগলের মতো দিনে বেলা রাস্তায় খেয়ে বেড়াচ্ছে। ছি 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 ছি। মরণের ভয় নেই, আল্লাহর দরবারে ফিরত যেতে হবে, সেদিন বুঝতে পারবে আবু হুরায়রা ভাইজান কি বলে গেছে। তখন কিস করা হবে। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি এই রহমতের মাস, জীবনে যা গুনাহ করেছেন, যা ভুল করে ফেলেছেন, যা অন্যায় করেছেন, জেনে না জেনে যা গুনাহ করেছেন, এই রমজান মাসে রোজা রাখার ওসিলায় আমার রাসূল বলেছে মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাওয়াক্খার, আগে পরে যা গুনাহ করেছে রোজাদারদের রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ সব মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাফির মাস, এই মাস মুসিবত থাকবে কি জানি না। আসুন আল্লাহ করাই পরে শোনাবো। দেখতে দেখতে অনেক বেজে গেছে ভাই, মেহমানদের খাওয়াতে হবে, সময় লাগবে। আল্লাহ কার অনেক তাবারক করা হয়েছে ভাই। আসুন বিদায় নেব। ইফ আল্লাহ ওয়ান আফটার টাইম উইল বি ট্রাই, আল্লাহ করাই পরে শোনাবো আপনাদের। ভাই হিসাবে বলানোর মালিক কে গো? জোরে বলুন। শোনানোর মালিক কে? আল্লাহ যদি আপনাদের না শোনাতেন জীবনে শুনতে পারতেন? যারা ঘুমোচ্ছে তাদের মতো আল্লাহ তো টেনে নিয়ে শুয়ে রাখতে পারতেন আপনাদের। আর আল্লাহ যদি আমি আবু হুরায়রা সিদ্দিকী ফুরফুরা সাথে টেনে টেনে না হাজির করাতেন আসতে পারতাম? বলানোর মালিক কে? বলানোর মালিক আল্লাহ, আর শোনানোর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? মসজিদ কার ঘর? মসজিদে সবাই দান করতে পারে? আল্লাহ সবার পয়সা মসজিদের লাইনে মনে রাখবে। যারা দেয় তাকবীর কত ভালো। মাদ্রাসা কার ঘর? জোরে বলুন। মাদ্রাসায় আল্লাহ সবার পয়সা নেয় না, যাদের তাকদীর ভালো, নসিব ভালো, তাদের পয়সা আল্লাহ মাদ্রাসায় লাই দেখবেন। কেন জানেন? মসজিদ মাদ্রাসা এই জলসা যতদিন থাকবে নিশ্চিত বলেন মুসলমান আমাদের পীরের আওলাদ এসে বলে যাচ্ছি, যদি মরেও যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ কবরে সওয়াব নেকি পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কোরআনের মাহফিলে বসাটাও তাকদীরের ব্যাপার আছে, সবাই আল্লাহ বসায়। মসজিদে দান, মাদ্রাসায় দান, তাকদীরের ব্যাপার আছে। আর কোরআনের মাহফিলে বসাটাও তাকদীরের ব্যাপার আছে, আল্লাহ সবাইকে বসায়। আল্লাহ যাদের গুনাহ maaf করতে চায়, যাদের হেদায়েত করতে চায়, যাদের জান্নাতি করতে চায়, যাদের কপালে জাহান্নামটা কেটে দিয়ে জান্নাতে লিখে দিতে চায়, যাদের মা বাপের গুনাহ maaf করতে চায় কবরবাসীদের, আমার আল্লাহ তাদেরকে টেনে 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 দুনিয়ার জমিনের অন্য কোনো জায়গায় বসান না, এই জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ বসিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলেছি আপনাদের আল্লাহ না বসালে কোনো বসে থাকতে পারতেন না, আর আল্লাহ না বলালে কোনো বলতে পারতাম না। আসুন আর আপনাদের বিলম্ব করাবো না, আল্লাহ করা ইনশাআল্লাহ পরে স্মরণ করাবো। এই জলসার ডেটটা 26শে ফাল্গুন করা হচ্ছে, শুনছেন আপনারা রোজার জন্য। আবার কমিটির আলোচনায় বসলো, হুজুর এই ব্যাপার আমার পীর মসজিদ 5ই চৈত্র করে দিয়ে গেছে, ঝড় হোক, পানি হোক, বৃষ্টি হোক, যাই হোক, হুজুর সব গ্রামবাসীরা বলছে 5ই ফাল্গুনে থাক। এই ভুল বলছি বলে? ওই জন্য আল্লাহ আজকে করেছে। আর 7ই এই 5ই চৈত্র বলা ভুল হচ্ছে আমার, 5ই চৈত্র থাক, ওই জন্য আল্লাহ 5ই চৈত্র করেছে। আর 7ই চৈত্র আব্বা হুজুর কেবলা তৈরি করা জলসা বরাসর, জানেন তো আপনারা?
আব্বা হুজুর কেবলা অসুস্থর পর থেকে প্রত্যেক বছর আমি আসতাম, আল্লাহ নিয়ে আসতেন। আর আল্লাহ শান আপনার আমার পীর মুর্শিদ 7ই চৈত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কতই চৈত্র? জোরে বলুন। 7ই চৈত্র 10টা 45 হুজুর কেবলা ইন্তেকাল করেছিলেন। আহ, বড় নিয়ামত মানুষ ছিল, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকে হচ্ছে 5ই চৈত্র, 6 চৈত্র কাল হয়ে আজ শুরু হয়ে গেছে 6 চৈত্র, বৃহস্পতিবার 7ই চৈত্র পড়েছে। ফুরফুরা শরীফে আব্বা হুজুর কেবলার স্মরণে একটা দোয়ার মাহফিল করা হয়েছে। আমরা 3 ভাই মিলে করছি, আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। আর আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যতজন আছেন। আয়েশা শুনছেন তো? 7ই চৈত্র আসর থেকে মাগরিব পর্যন্ত ইফতারের মাহফিলের ব্যবস্থা আল্লাহ করিয়েছে, করছি। আর তাবারক কিছু বিরিয়ানিও করেছি। যারা ইফতারের মাহফিলে ইফতারি করবে তাদের জন্য একটা প্যাকেট সিস্টেম করে দিয়েছি। সব ওই ইফতারের সঙ্গে সব বিরিয়ানিও দিয়ে দেওয়া হবে। কারণ তারাবির নামাজ অনেকে পড়বে, বুঝতে পেরেছেন তো? পাশের মানুষ অনেকে আসবে, যে জামাতটা ধরতে পারে, সেই দিকে লক্ষ্য করে করেছি। আপনারা দোয়া করবেন, সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা আসবেন তো নাকি? হাদি সাহেব যাবেন তো? ইনশাআল্লাহ যাবেন নাকি? কতই চৈত্র? 7ই চৈত্র। কতই রমজান হচ্ছে তাহলে? আজকে কতই রমজান? আজকে 8ই রমজান, মানে 9 রমজানের সেহরি খাবো আমরা। তারপরের দিনে বৃহস্পতিবার 10ই রমজান। 10ই রমজান ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। আপনার পীরের নামে দোয়ার মাহফিল, হুজুর কেবলার ওফাত দিবস, আপনারা আসবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন, দোয়া হবে। সকলে দাঁড়িয়ে বিশ্ব নবী সম্মানে একটু সালাম পৌঁছিয়া নেবে।